প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এটি হচ্ছে লন্ডনের স্ট্রাটফোর্ডের একটি বাস স্টেশন। খুবই সৌন্দর্যমণ্ডিত একটি বাস স্টেশন। পাশে আছে স্ট্রাটফোর্ড রেল স্টেশন। এই বাস স্টেশনটি অতি সুন্দর এবং অতি চমৎকার। আসলে খুবই সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এই বাস স্টেশনে। এই বাস স্টেশনটি লন্ডনের যতগুলো বাস স্টেশন আছে তার মধ্যে একটি অন্যতম সৌন্দর্যমণ্ডিত বাস স্টেশন। খুবই সৌন্দর্যমণ্ডিত একটি বাস স্টেশন। লন্ডনে যতগুলো বাস স্টেশন আছে তার মধ্যে এটি একটি অন্যতম সুন্দর বাস স্টেশন। আসলে লন্ডন শহরের প্রতিটা রাস্তায় এরকম ছোটোখাটো বাস স্টেশন, বাস স্টপ অনেকগুলো আছে। যেমন এই সামনের যে বাস স্টপটি, সেটি একটি ছোটোখাটো একটি বাস স্টপ দেখা যাচ্ছে। এবং লন্ডন শহরের প্রতিটা রাস্তায় 1 কিলোমিটার 1.5 কিলোমিটার পর পর ছোটো ছোটো বাস স্টপ আছে। এগুলো দেখার মতো, এগুলো বাস স্টপ। আর লন্ডন শহরে কোনো বাস যত্রতত্র পার্ক করে না, নির্ধারিত বাস স্টপে গিয়ে পার্ক করে এবং যাত্রীরাও নির্ধারিত বাস স্টপে আসন গ্রহণ করে থাকে। এবং বাস আসার পরে তারা সেই বাসে উঠে আসন গ্রহণ করে এবং নির্ধারিত বাস স্টপ থেকে সেই বাসে তারা উঠে। যে বাংলাদেশে এরকম ব্যবস্থা নেই। বাংলাদেশে যত্রতত্র সবগুলা বাস স্টপ আছে বা বাস স্টপ নেই। মানুষ যেখানে সেখানে দাঁড়িয়ে থাকে, যেখানে সেখানে বাস স্টপ করে এবং সেখানে যাত্রীরা ওঠানামা করে। এগুলো একটি দেশের সৌন্দর্য নষ্ট করে এবং আইন শৃঙ্খলা সুশৃঙ্খল জীবন পদ্ধতির বিপরীতে কাজ করে। এই যে যেমন দেখতেছেন, যাত্রীরা সবাই নিজ নিজ আসনে বসে আছে এবং বাস আসার পরে তারা সেই বাসে উঠে নির্ধারিত আসন গ্রহণ করে। এই যেমন এখন একটি বাস উঠেছে, এখন একটা বাস এসেছে, সেই বাসে তারা যাত্রীরা গিয়ে উঠতেছে। খুবই সুশৃঙ্খলভাবে এই দেশে যাত্রীরা বাসে ওঠানামা করে এবং প্রত্যেকটা বাস স্টপে তারা নির্ধারিত সিটে বসে থাকে, যাত্রীরা বাসের জন্য অপেক্ষা করে এবং যখন বাসে আসে তারা সেই বাসে গিয়ে আসন গ্রহণ করে থাকে। আমাদের দেশে, বাংলাদেশে যদি এরকম ব্যবস্থা করা হয় তাহলে খুবই ভালো হবে। এবং বাংলাদেশের যতগুলা রাস্তা আছে সবগুলা রাস্তায় যদি এরকম 1 কিলোমিটার 1.5 কিলোমিটার পর পর বাস স্টপ, ছোটোখাটো বাস স্টপ নির্মাণ করা হয় তাহলে খুবই ভালো হবে। এই যেমন রাস্তার অপোজিট সাইডে ছোটো একটি বাস স্টপ আছে, এরকম ছোটোখাটো বাস স্টপ লন্ডনের প্রতিটা রাস্তায় 1 কিলোমিটার 1.5 কিলোমিটার পর পর থাকে এবং সেই সব বাস স্টপে যাত্রীরা অপেক্ষা করে এবং বাস গিয়ে সেই বাস স্টপের সামনে, সেই বাস যাত্রী চাপের সামনে গিয়ে দাঁড়িয়ে বাস স্টপ করে। তখন যাত্রীরা, অপেক্ষমান যাত্রীরা সেই বাসে উঠে আসন গ্রহণ করে এবং নির্ধারিত গন্তব্যে গিয়ে পৌঁছে। আশা করা যায় যে বাংলাদেশের প্রতিটা জায়গায় এরকম বাস স্টপ হবে এবং যাত্রীরা সেই সব বাস স্টপে আসন গ্রহণ করে থাকবে এবং যাত্রী যখন বাস আসবে সেই নির্ধারিত যাত্রী চাউনির সামনে গিয়ে যাত্রী চাউনির সামনে গিয়ে বাস অপেক্ষা করবে, স্টপ করবে এবং যাত্রীরা সেই বাসে উঠে আসন গ্রহণ করবে। বাংলাদেশের সিলেট জেলার দক্ষিণ সুরমার শিলাম ইউনিয়নের যে কোলাবাগানের যে বাস স্টপটি আছে বা যে যাত্রী চাউনি আছে, সেই যাত্রী চাউনিকে আধুনিকভাবে নির্মাণ করতে হবে এবং আধুনিক ডিজাইন অবলম্বন করে সেই বাস যাত্রী চাউনিটি নির্মাণ করতে হবে এবং বাস যাতে সেই বা বেবি ট্যাক্সি, টেম্পু, সিএনজি দিতে সেই
যাত্রীরা সেই যাত্রী চাউনি থেকে অপেক্ষা করবে এবং বাসে উঠে আসন গ্রহণ করবে। যখন বাস এসে পৌঁছবে বা বেবি টেস্কি সিএনজি এসে পৌঁছবে, তখন সেই যাত্রী চাউনি থেকে গিয়ে তারা সেই সিএনজি বা বাস স্টপে গিয়ে বাসে গিয়ে আসন গ্রহণ করবে। সুতরাং সেই যাত্রী চাউনি আগে পুনর্নির্মাণ করতে হবে আধুনিক ডিজাইন অবলম্বন করে সেই কলাবাগান যে কলারফুল যে যাত্রী চাউনি আছে সেই যাত্রী চাউনি ভেঙে নতুন ডিজাইনের যাত্রী চাউনি নির্মাণ করতে হবে, যাতে যাত্রীরা সেই যাত্রী চাউনিতে আসন গ্রহণ করে থাকে এবং যাত্রী চাউনিতে বসে আসন গ্রহণ করে এবং এই যাত্রী চাউনিতে বসে আসন গ্রহণ করে এবং অপেক্ষা করতে পারে। রোদ বৃষ্টিতে তারা সেই যাত্রী চাউনিতে বসে থাকবে এবং যখন বাস বা সিএনজি বা বেবিটেস্কি আসবে, তখন সেই যাত্রী চাউনি থেকে গিয়ে তারা বেবিটেস্কি সিএনজি বা বাসে গিয়ে আসন গ্রহণ করবে এবং নির্ধারিত গন্তব্যে পৌঁছবে। সেই কলাবাগানের যে যাত্রী চাউনিটি, সেই যাত্রী চাউনিটি অতি পুরাতন এবং সেই যাত্রী চাউনি অতি পুরাতন হওয়ার কারণে সেই যাত্রী চাউনিটি ভেঙে আধুনিক ডিজাইনের যাত্রী চাউনি নির্মাণ করতে হবে, সৌন্দর্যমণ্ডিত যাত্রী চাউনি নির্মাণ করতে হবে, আধুনিক ডিজাইনের যাত্রী চাউনি নির্মাণ করতে হবে। তেমনি কলাবাগানের যে যাত্রী চাউনি আছে সেই যাত্রী চাউনি ভেঙে যেমন আধুনিক ডিজাইনের নতুন যাত্রী চাউনি নির্মাণ করতে হবে, সেইরূপ জালালপুর, জহরপুর, শিলাম, চকের বাজার, চণ্ডীপুল সেই সব জায়গায় যাত্রী চাউনি নির্মাণ করতে হবে এবং সেই যাত্রী চাউনিতে যাতে যাত্রীরা অপেক্ষা করতে পারে রোদ বৃষ্টিতে। তেমনি বাস, সিএনজি বা বেবিটেস্কি সেই সব বাস স্টপে গিয়ে বাস যাত্রী চাউনির সামনে গিয়ে বাস বা সিএনজি বা বেবিটেস্কি স্টপ করবে এবং যাত্রীরা সুশৃঙ্খলভাবে সেই বাস, সিএনজি বা বেবিটেস্কিতে গিয়ে আসন গ্রহণ করবে। তাই যত্রতত্র বাস স্টপ বা সিএনজি বা বেবিটেস্কি স্টপ না করে নির্ধারিত যে বাস স্টপগুলো আছে সেই বাস স্টপে গিয়ে সেগুলো স্টপ করবে এবং যাত্রীরা নির্ধারিত গন্তব্যে যাওয়ার জন্য সেই সব বাস, বেবিটেস্কি বা সিএনজিতে গিয়ে আসন গ্রহণ করবে। আমাদের দাবি হচ্ছে যে কলাবাগানে যে যাত্রী চাউনি আছে সেই যাত্রী চাউনি ভেঙে আধুনিক ডিজাইনের যাত্রী চাউনি নির্মাণ করতে হবে। সেই জন্য বর্তমান যে এমপি হাবিবুর রহমান হাবিব আছেন, তার কাছে আমরা আবেদন জানাচ্ছি যে কলাবাগানের যে যাত্রী চাউনি আছে সেই যাত্রী চাউনি ভেঙে নতুন ডিজাইনের আধুনিক যাত্রী চাউনি নির্মাণ করতে হবে এবং সেই সাথে জালালপুর, ঘরপুর, আদিতপুর, চণ্ডীপুল, শিলাম, নিজ শিলাম সেই সব জায়গায় যাত্রী চাউনি নির্মাণ করতে হবে, ছোটোখাটো যাত্রী চাউনি নির্মাণ করতে হবে, যাতে যাত্রীরা সেই সব যাত্রী চাউনিতে আসন গ্রহণ করতে পারে এবং যখন বাস, বেবিটেস্কি বা টেম্পো আসবে সেই সব বাস বা বেবিটেস্কি বা টেম্পো সেই সব যাত্রী চাউনির সামনে স্টপ করবে এবং যাত্রীরা সেই সব বাস বা বেবিটেস্কি বা টেম্পোতে আসন গ্রহণ করে নির্ধারিত গন্তব্যে পৌঁছবে। যেমন লন্ডনের সবগুলা যাত্রী চাউনি আধুনিকভাবে নির্মিত এবং আধুনিকভাবে নির্মাণ করার কারণে যাত্রীরা দেখেন নির্ধারিত গন্তব্যে যাওয়ার জন্য সেই সব সিটে বসে থাকে, তাদের জন্য নির্ধারিত সিটে বসে থাকে এবং যখন বাস আসে তখন সেই সব বাসে তারা উঠে আসন গ্রহণ করে এবং নির্ধারিত গন্তব্যে গিয়ে পৌঁছে। লন্ডন শহরের প্রতি 1.5 কিলোমিটার 2 কিলোমিটার অন্তর ছোটোখাটো বাস স্টপ আছে। আমি যে বর্তমানে যে বাস স্টপে আছি সেটা হচ্ছে স্টার্টফুল বাস স্টেশন। এটি মোটামুটি একটি বড় বাস স্টেশন, কিন্তু 1.5 কিলোমিটার 1 কিলোমিটার পরপর যে বাস স্টপগুলো আছে সেগুলো ছোটোখাটো বাস স্টপ। তাই আমি মনে করি যে কলাবাগানের যে বাস স্টপ আছে সেখানে একটি মিডিয়াম সাইজের বা বড় সাইজের একটি যাত্রী চাউনি নির্মাণ করতে হবে এবং জালালপুর, আদিতপুর, ঘরপুর, চণ্ডীপুল, শিলাম সেই সব জায়গায় মাঝারি সাইজের বাস স্টপ নির্মাণ করতে হবে। সেইভাবে পুরো সিলেট শহরে এইরকম যাত্রী চাউনি নির্মাণ করতে হবে এবং সিলেট শহর পরে বাংলাদেশের বাকি জেলাগুলোতেও এইরকম সৌন্দর্যমণ্ডিত বাস স্টেশন নির্মাণ করতে হবে এবং 1.5 কিলোমিটার 1 কিলোমিটার পর ছোটোখাটো বাস স্টপ তৈরি করতে হবে, যাতে যাত্রীরা নির্ধারিত বাস স্টপে আসন বসে অপেক্ষা করতে পারে বাসের জন্য
এবং বাস যখন আসবে সেই বাসে উঠে তারা নির্ধারিত গন্তব্যে পৌঁছতে পারে কোনো ঝামেলা ছাড়া। এবার এই বাংলাদেশের সরকারকে লন্ডন সরকারের যে পদ্ধতি আছে, যানবাহন চলাচলের জন্য যে পদ্ধতি আছে সেই সব পদ্ধতি অবলম্বন করতে হবে, সেই সব পদ্ধতি অনুসরণ করতে হবে। তাহলে যাত্রীরা হয়রানির শিকার না হয়ে সেই সব সুবিধা ভোগ করতে পারবে। তাদের জন্য নির্ধারিত আসনে বসে অপেক্ষা করতে পারবে বাস আসার জন্য। এবং একটি যাত্রী চাউনি যদি আধুনিকভাবে নির্মাণ করা হয়, সেই সব যাত্রী চাউনিতে বসে যাত্রীরা যখন অপেক্ষা করবে তখন তারা নিজেরা নিরাপদ বোধ করবে, স্বস্তি অনুভব করবে। তাই আমি মনে করি যে বাংলাদেশের প্রতিটা ডিস্ট্রিক্টে, প্রতিটা উপজেলায়, প্রতিটা ইউনিয়নে আধুনিক মানের বাস স্টেশন নির্মাণ করতে হবে। যেসব জায়গায় জনসমাগম বেশি সেখানে বড় সাইজের বাস স্টেশন নির্মাণ করতে হবে, এবং যেসব জায়গা আছে ছোটোখাটো বা জনসমাগম কম থাকে সেসব জায়গায় ছোটোখাটো বাস স্টেশন নির্মাণ করতে হবে। আসলে যে লন্ডন শহরের যে যোগাযোগ ব্যবস্থা, সেই সব যোগাযোগ ব্যবস্থাকে আসলে অনুসরণ করতে হবে বাংলাদেশ সরকারকে। একটি দেশের আধুনিক যে যোগাযোগ ব্যবস্থা আছে সেই সব যোগাযোগ ব্যবস্থা অনুসরণ করলে বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাবে, এটা আমরা আশা করি। কোনো জায়গায় যদি জনসমাগম বেশি থাকে বা যাত্রী পরিমাণ বেশি থাকে সেখানে বড় সাইজের বা বড় আকারের বাস স্টেশন নির্মাণ করতে হবে। আর যেখানে যদি জনসমাগম কম, যাত্রী কম, সেখানে মাঝারি সাইজের বাস স্টেশন নির্মাণ করতে হবে। যেমন কোলারতল যে বাস স্টেশন, দক্ষিণ উপজেলার শিলাম ইউনিয়নের যে কোলারতল বাস স্টেশন, সেখানে মাঝারি সাইজের একটি বাস স্টেশন নির্মাণ করলে হবে। তেমনি জালালপুর, জোহরপুর, আদিতপুর, চণ্ডীপুর, শিলাম, সেসব জায়গায় মাঝারি সাইজের বাস স্টেশন নির্মাণ করতে হবে। তাহলে যাত্রীরা সেই সব বাস স্টেশনে আসন গ্রহণ করে নির্ধারিত গন্তব্যে যাওয়ার জন্য অপেক্ষা করতে পারবে। এবং বাস্তব কোনো জায়গায় যদি বাস স্টেশন থাকে সেই সব বাস স্টেশনে যাত্রীরা বসে স্বস্তি অনুভব করে, নিরাপদ অনুভব করে। আমি মনে করি যে কলাবাগান যে বাস স্টেশনটি আছে সেখানে ছোটোখাটো মাঝারি সাইজের একটি বাস নির্মাণ করতে হবে। তাহলে যে অতি পুরাতনকালের একটি বাস যাত্রী চাউনি আছে সেই যাত্রী চাউনিটি ভেঙে সেখানে আধুনিক পদ্ধতি অবলম্বন করে মাঝারি সাইজের একটি বাস স্টেশন নির্মাণ করতে হবে। যদি সম্ভব হয় বড় আকারে বাস স্টেশন নির্মাণ করা অসম্ভব কিছু নয়। এই যে স্টার্ট ফুড বাস স্টেশনটি, সেটি একটি আধুনিক মানের বাস স্টেশন। এই ধরনের বাস স্টেশন অনুসরণ করে বাংলাদেশের প্রতিটা ডিস্ট্রিক্টে, প্রতিটা উপজেলায় এই ধরনের বাস স্টেশন নির্মাণ করতে হবে, বাস স্টপ নির্মাণ করতে হবে। তাই মনে করি যে বাংলাদেশের প্রতিটা ডিস্ট্রিক্টে, প্রতিটা বিভাগে এই ধরনের আধুনিক মানের বাস স্টেশন নির্মাণ করে যাত্রী সাধারণের জন্য উন্মুক্ত করে দিতে হবে, যাতে যাত্রী সাধারণ সেসব বাস স্টপে এসে অপেক্ষা করতে পারে বাসের জন্য। এবং যখন বাস আসবে তখন তারা সুশৃঙ্খলভাবে সেই সব বাসে গিয়ে আসন গ্রহণ করতে পারে। তাই বাংলাদেশ সরকারকে লন্ডন শহরকে ফলো করে প্যারিস শহরকে ফলো করে এই ধরনের আধুনিক যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে বাংলাদেশের প্রতিটা ডিস্ট্রিক্টে, প্রতিটা জেলায়, প্রতিটা উপজেলায়, প্রতিটা ইউনিয়নে। বাংলাদেশের সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার শিলাম ইউনিয়নের যে কোলারতল বাস স্টপটি আছে, সেখানে যে যাত্রী চাউনিটি আছে সেটি অতি পুরাতনকালের একটি যাত্রী চাউনি। সেই যাত্রী চাউনিটি ভেঙে নতুন আকারের, নতুন ডিজাইনের যাত্রী চাউনি তৈরি করতে হবে। আধুনিক মানের একটি যাত্রী চাউনি নির্মাণ করতে হবে, যাতে 50 থেকে 60 জন বা 100 জন লোক বসতে পারে সেই রকম বসার ব্যবস্থা করতে হবে সেই যাত্রী চাউনিতে। কারণ আজকের বা আগামীকালের চিন্তা করে নির্মাণ করলে হবে না, আগামী 100 বছরের চিন্তা করে সেই বাস স্টপটি নির্মাণ করতে হবে, যাতে আগামী 100 বছরেও সেই বাস স্টপটি না ভেঙে চালানো যায় বা সম্প্রসারিত না করতে হয়, সেভাবে চিন্তা করে সেই বাস স্টপটি নির্মাণ করতে হবে।
আমাদেরকে কোনো বাস স্টপ নির্মাণ করতে পারে কোনো উন্নয়ন প্রকল্প হাতে নিলে আগামী 100 বছরের কথা চিন্তা করে সেই উন্নয়ন প্রকল্প হাতে নিতে হবে। তাহলে বারবার সেই উন্নয়ন প্রকল্পটি না ভেঙে সেই উন্নয়ন প্রকল্পের যে সেবা সেটা মানুষ 100 বছরের মতো নিতে পারে। আর যদি চিন্তা ভাবনা না করে কোনো প্রকল্প নেওয়া হয় তাহলে 5 বছর যেতে না যেতেই সেই প্রকল্পটি ভেঙে নতুন একটি প্রকল্প হাতে নিতে হয়। যেমন বাস স্টপটি যদি খুব ছোটো করে নির্মাণ করা হয় তাহলে দেখা যাবে যে আগামী 5 বছর বা 10 বছর পরে সেই বাস স্টপে মানুষের জায়গা হচ্ছে না, তখন সেইটা ভেঙে আবার নতুন করে বড় করে নির্মাণ করতে হয়। তাই আগামী 100 বছরের কথা চিন্তা করে যদি কোনো প্রজেক্ট হাতে নেওয়া হয় তাহলে তাহলে আর সেই উন্নয়ন প্রকল্প আর বেশি দিন যদি 100 বছরের কথা চিন্তা করে সেই উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয় তাহলে আগামী 100 বছরের মধ্যে আর কোনো অতিরিক্ত টাকা বরাদ্দ লাগে না এবং মানুষ সেই উন্নয়ন প্রকল্পটির সেবা আগামী 100 বছর পর্যন্ত নিতে পারবে। আর যদি চিন্তা ভাবনা না করে নির্মাণ করা হয় তাহলে 5 বছর যেতে না যেতেই সেটি ভেঙে ফেলতে হয়, নতুন করে নির্মাণ করতে হয়। এবং বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাচ্ছি যাতে তারা কোনো উন্নয়ন প্রকল্প হাতে নিলে আগামী 100 বছরের কথা চিন্তা করে সেই উন্নয়ন প্রকল্পটি নির্মাণ করেন, সেই উন্নয়ন প্রকল্পটি হাতে নেন এবং বাস্তবায়ন করেন। বাংলাদেশের সিলেট জেলার দক্ষিণ উপজেলার শিলাম ইউনিয়নের কোলারতল যে জায়গাটি আছে সেখানে যে যাত্রী চাউনিটি আছে সেই যাত্রী চাউনিটি অতি পুরাতনকালের। তাই সেই যাত্রী চাউনিটি ভেঙে নতুন করে আধুনিক মানের একটি যাত্রী চাউনি নির্মাণ করতে হবে যাতে 80 থেকে 100 জন লোক সেই যাত্রী চাউনিতে বসতে পারে এরকম সিটের ব্যবস্থা করতে হবে এবং আধুনিক মানের ডিজাইন করে তৈরি করতে হবে সেই যাত্রী চাউনিটি, যাতে 5 বছর যেতে না যেতেই সেটি যাতে ভেঙে ফেলতে না হয় সেভাবে তৈরি করতে হবে। যেমন ব্যারিস্টার সুমন চুনারঘাট মাধবপুর উপজেলায় অনেক যাত্রী চাউনি নির্মাণ করছেন আধুনিক ডিজাইনের করে। তাই সেরকম ব্যারিস্টার সুমন যেভাবে এমপি ব্যারিস্টার সুমন যেভাবে যাত্রী চাউনি নির্মাণ করছেন ওনার নিজ এলাকায়, সেভাবে শিলাম ইউনিয়নের কোলারতলে যে যাত্রী চাউনিটি আছে সেটিও ভেঙে নতুন করে নির্মাণ করতে হবে ব্যারিস্টার সুমনের যেভাবে তৈরি করতেছেন সেভাবে সেই ফর্মুলা অনুসরণ করে। দক্ষিণ উপজেলার এমপি হাবিবুর রহমান হাবিবকে আহ্বান জানাচ্ছি তিনি যেন দক্ষিণ উপজেলার যতগুলো যাত্রী চাউনি দরকার সেই সব যাত্রী চাউনি নির্মাণ করে দক্ষিণ উপজেলার জনসাধারণ যে তাকে যে নির্বাচন করে এমপি নির্বাচিত করেছেন তার যোগ্য প্রতিদান দেবেন দক্ষিণ উপজেলায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে। দক্ষিণ উপজেলায় কোনো উন্নয়ন প্রকল্প এখনও হচ্ছে না, কোনো বড় উন্নয়ন প্রকল্প এখনও দেখা যাচ্ছে না। এখন আশা করবো যে কোনো 10-12টি বড় ধরনের উন্নয়ন প্রকল্প হাতে নেবেন হাবিবুর রহমান হাবিব এবং সেই সব উন্নয়ন প্রকল্প দেখে যাতে বোঝা যায় যে তিনি কাজ করতেছেন এবং সরকারি বরাদ্দ সঠিক জায়গায় সঠিকভাবে খরচ হচ্ছে সেটি জনগণ যাতে বুঝতে পারে সেই জন্য তাকে বড় বড় প্রকল্প হাতে নিতে হবে দক্ষিণ উপজেলায়। এবং শিলাম ইউনিয়নের কোলাবাগানে যে যাত্রী চাউনিটি আছে পুরাতনকালের একটি যাত্রী চাউনি, সেই যাত্রী চাউনিটি এখন ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। সেই যাত্রী চাউনিটি ভেঙে নতুন আকারের নতুন ডিজাইনের করে আধুনিক পদ্ধতি অবলম্বন করে বড় আকারের একটি যাত্রী চাউনি নির্মাণ করতে হবে যাতে 80 থেকে 100 জন লোক সেখানে বসতে পারে এবং সেই সব বসার জন্য আধুনিক মানের ডিজাইনের সিট নির্মাণ করে সেখানে স্থাপন করতে হবে। সেই বাস স্টপে জনগণের বসার জন্য সিট বরাদ্দ করতে হবে, সিট দিতে হবে, বেঞ্চ নির্মাণ করে দিতে হবে আধুনিক ডিজাইনের। যেমন লন্ডন শহরে যে ধরনের সিট আছে বাস স্টপে সেই ধরনের সিট বাংলাদেশের যতটা বাস স্টপ নির্মাণ করা হবে সেই সব বাস স্টপে সেই ধরনের সিট দিতে হবে জনগণের বসার জন্য। যেমন এই ধরনের সিট কত উন্নত মানের কত আধুনিক পদ্ধতি এই ধরনের সিট বসার জন্য জনগণকে দিতে হবে প্রতিটা বাস স্টপের প্রতিটা যাত্রী চাউনিতে। দক্ষিণ কদমতলীতে যে আধুনিক মানের বাস স্টেশন নির্মাণ করা হয়েছে সেই ধরনের বাস স্টেশন নির্মাণ করতে হবে বাংলাদেশের প্রতিটা জেলায় প্রতিটা উপজেলায় এবং প্রতিটা ইউনিয়নের যাত্রী চাউনি আধুনিক মানের করে নির্মাণ করতে হবে। দক্ষিণ উপজেলার যে রাস্তা আছে সুলতানপুর সড়ক, চণ্ডীপুর থেকে যে সুলতানপুর সড়ক সেই সুলতানপুর সড়কে চণ্ডীপুলে একটি বাস স্টপ নির্মাণ করতে হবে, তারপর চকের বাজার একটি নির্মাণ করতে হবে, শিলামে একটি নির্মাণ করতে হবে, তারপরে নির্মাণ করতে হবে কোলারতলে শিলাম ইউনিয়নের কোলারতলে যে যাত্রী চাউনিটি আছে সেটি ভেঙে নতুন করে আধুনিক ডিজাইনের একটি যাত্রী চাউনি নির্মাণ করতে হবে
এবং জনগণের বসার জন্য এই ধরনের সিট নির্মাণ করে দিতে হবে প্রতিটা বাস স্টপে, প্রতিটা যাত্রী চাউনিতে, যাতে জনগণ বাস আসার জন্য যতক্ষণ অপেক্ষা করবে ততক্ষণ তারা যাতে যাত্রী চাউনির নিচে সিটে বসে অপেক্ষা করতে পারে, এবং যখন বাস এসে যাত্রী চাউনির সামনে স্টপ করবে তখন তারা সেই বাসে নির্ধারিত সময়ে অনুযায়ী যে বাসটি এসে স্টপ করবে যাত্রী চাউনির সামনে, সেই বাসে সুশৃঙ্খলভাবে উঠে নিজ নিজ গন্তব্যে পৌঁছতে পারে। তাই প্রতিটা উপজেলায় যাতে প্রয়োজনীয় সংখ্যক বাস স্টপ নির্মাণ করা হয়, যাত্রী চাউনি নির্মাণ করা হয়, সেজন্য আমি বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। এবং শিলাম ইউনিয়নের যে কলারতলের যে বাস স্টপটি আছে, যাত্রী চাউনি আছে, সেই যাত্রী চাউনিটি আধুনিক ডিজাইনে করে তৈরি করতে হবে এবং মোটামুটি বড় আকারের একটি যাত্রী চাউনি নির্মাণ করতে হবে, যাতে 80 থেকে 100 জন প্যাসেঞ্জার যাত্রী সেই যাত্রী চাউনির নিচে সিটে বসে অপেক্ষা করতে পারে যাতে বাসের জন্য। তাই আমি বাংলাদেশ সরকারের বর্তমান যে এমপি দক্ষিণ সুরমার এমপি হাবিবুর রহমান হাবিব, তার কাছে আহ্বান জানাচ্ছি তিনি যেন সেই যাত্রী চাউনিটি নির্মাণ করার জন্য পদক্ষেপ নেন খুব দ্রুত, অতি শীঘ্রই যাতে। এবং শিলাম ইউনিয়নের চেয়ারম্যান, বর্তমান যে চেয়ারম্যান আছেন, তার প্রতি আহ্বান জানাচ্ছি তিনি যেন এই বিষয়ে একটি পদক্ষেপ নেন। এবং এমপি এবং শিলাম দক্ষিণ সুরমা এবং প্রেসিডেন্টের যে এমপি হাবিবুর রহমান হাবিব এবং উপজেলার চেয়ারম্যান দক্ষিণ সুরমার বর্তমান যে উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হবেন তিনি, এবং শিলাম ইউনিয়নের চেয়ারম্যান, এই তিনজন মিলে যাতে দক্ষিণ সুরমার উন্নয়ন কার্যে একটি বড় অগ্রগতি সাধন করেন, সেজন্য আমরা প্রবাস থেকেও তাদেরকে প্রতি আহ্বান জানাচ্ছি। এবং শিলাম ইউনিয়নের চকের বাজারে যে শিলাম ইউনিয়নের খোলারতলের যে বাস স্টপটি আছে, যাত্রী চাউনিটি আছে, সেটি যাত্রী চাউনিটি ভেঙে আধুনিক ডিজাইনের যাত্রী চাউনি যাতে তারা নির্মাণ করতে পদক্ষেপ নেন, সেই জন্য আমি তাদের প্রতি আহ্বান জানাচ্ছি যাতে তারা খুব দ্রুত অতি শীঘ্রই এই পদক্ষেপটি নিতে পারেন, সেই জন্য আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আজকে আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি। খোলারতলে একটি যাত্রী চাউনি নির্মাণের আবেদন জানিয়ে আজকে আমি আমার ভিডিওটি এখানে শেষ করলাম। খুদা হাফেজ। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন প্লিজ। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, ততক্ষণ ভালো থাকবেন। খুদা হাফেজ।